ইসরায়েলের প্রতিরক্ষা কোম্পানি রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেমের সহ সভাপতি ইউভাল বেসিস্কি জানিয়েছেন, ইরানের নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র মোকাবেলা করতে হলে ইসরায়েলকে একেবারে নতুন ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। 13ই জুন ইসরায়েল ইরানে ব্যাপক হামলা চালানোর পর ইরানের রেভলিউশনারি গার্ড ধাপে ধাপে তাদের ব্যালিস্টিক মিসাইল হামলা বাড়ায়। 18ই জুন তারা ঘোষণা করে যে তাদের প্রথম হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ফাত্তা ব্যবহার করা হয়েছে। ইরান দাবি করে যে এই ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অজেয় প্রতিরক্ষা ব্যবস্থার সমাপ্তি ঘটাবে। গার্ড জানায়, ফাত্তা মিসাইলগুলো কাপুরুষ জায়নিস্টদের আশ্রয়কেন্দ্র কাঁপিয়ে দিয়েছে এবং ইসরায়েলকে দেখিয়ে দিয়েছে ইরানের সামরিক শক্তি। বেসিস্কি বলেন, হাইপারসোনিক মিসাইল আসলে আকাশ প্রতিরক্ষার নতুন যুগের সূচনা করেছে। প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা এসব মিসাইল ঠেকাতে পারবে না। একটি মিসাইল যদি ম্যাক 10 গতিতে আসে, তাহলে সেটিকে ঠেকাতে হলে অন্তত 30 গতির প্রতিরক্ষা ব্যবস্থা লাগবে, যা বাতাসের সংঘর্ষের কারণে একেবারেই অসম্ভব। তিনি এর তুলনা করেন বাস্কেটবলের সঙ্গে। যেমন একজন খেলোয়াড় একা লেব্রন জেমসকে থামাতে পারে না, তেমনি একটি ইন্টারসেপ্টর মিসাইল একা হাইপারসোনিক মিসাইল আটকাতে পারবে না। তাই তিনি প্রস্তাব দেন জোন ডিফেন্স কৌশল বাস্তবায়ন করতে, যেখানে একাধিক প্রতিরক্ষা মিসাইল নির্দিষ্ট এলাকা কভার করবে এবং লক্ষ্যবস্তু প্রবেশ করলে একসাথে আঘাত করবে। অনেক সূত্র নিশ্চিত করেছে, ইরানের মিসাইল হামলায় ইসরায়েল প্রত্যাশার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, হাইফা বন্দর, হাইফা অয়েল রিফাইনারি, বেন গুরিয়ান এয়ারপোর্ট এবং ওয়েজম্যান ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি এসব জায়গায় বড় ধরনের ক্ষতি হয়েছে। এমনকি রাফায়েলের সদর দপ্তরও লক্ষ্যবস্তুতে ছিল। ন্যাটো সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, বিশেষ করে শেষ কয়েকদিনে ইসরায়েল ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই ব্যালিস্টিক মিসাইলগুলো অনেক ভবন ধ্বংস করেছে। কেবল হাইপারসোনিক মিসাইল নয়, প্রতিটি প্রতিরক্ষা মিসাইলের অত্যাধিক দাম ও সীমিত মজুদ থাকার কারণে ইসরায়েল দীর্ঘ সময় এসব হামলার বিরুদ্ধে টিকতে পারেনি। এর ফলেই 24 জুন ইসরায়েল শেষ পর্যন্ত যুদ্ধবিরতি মেনে নেয়। ইরানের ফাত্তা ক্ষেপণাস্ত্র 2023 সালের জুনে উন্মোচিত হয়। এটি হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল সহ ইরানের প্রথম মিসাইল। এটির পাল্লা প্রায় 1400 কিলোমিটার আর চূড়ান্ত গতিবেগ ম্যাক 13 থেকে ম্যাক 15 পর্যন্ত হতে পারে। গতি আর চালচলনের কারণে এটি কার্যত আটকানো প্রায় অসম্ভব। এর আগে উত্তর কোরিয়া 2021 সালে প্রথম হাইপারসোনিক গ্লাইড ভেহিকেল সহ ব্যালিস্টিক মিসাইল হওয়াসং-8 পরীক্ষা চালায়। তখন থেকেই ধারণা করা হয়েছিল পিয়ংইয়ং দ্রুত ইরানকে প্রযুক্তি সরবরাহ করতে পারে। আসলে 4 দশক ধরে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ধাপে ধাপে ইরানে পৌঁছেছে। 1990-এর দশকে ইসরায়েল যখন আমেরিকার প্যাট্রিয়ট মিসাইল ডিফেন্স সিস্টেম কিনে, তখনই উত্তর কোরিয়া ইরান ও সিরিয়াকে উন্নত মিসাইল প্রযুক্তি দিতে শুরু করে, যাতে তারা ইসরায়েলের প্রতিরক্ষা ভেদ করতে সক্ষম হয়। খুব সহজ করে বললে, ইরানের নতুন হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। ফলে ইসরায়েল ভয়াবহ ক্ষতির শিকার হয়ে যুদ্ধবিরতিতে যেতে বাধ্য হয়েছে।